আদালতের মাধ্যমে আমরা রায় পেয়েছি, সেটাই আমাকে নিতে দেওয়া হচ্ছে না, কারণ আমি বিএনপি করি, আমি বিএনপির প্রার্থী, আমার সিল লাগানো। এই বর্তমান সরকার আর কোনোভাবেই তাদেরকে নির্দলীয় এবং নিরপেক্ষ বলা যায় না। আমরা তো একসাথেই আন্দোলন করেছি, তাহলে এখানে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। সেই রহস্যটা কি? এখানে ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাট এবং রাজনৈতিক দুরভিসন্ধি, এই দুইটা কারণ আমি খুঁজে পেয়েছি। দুর্নীতির সম্বন্ধে আপনারা ইতিমধ্যেই জানেন, এই ব্যাপারে আমি আর নতুন করে বলবো না, এটা বলা হচ্ছে। রাজনৈতিক যে বিষয়টা আপনাদেরকে বলবো, যে আমার ন্যায্য অধিকার, আমি যেই হই না কেন, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে আদালতের মাধ্যমে আমার রায় পেয়েছি, সেটাই আমাকে নিতে দেওয়া হচ্ছে না, কারণ আমি বিএনপি করি, আমি বিএনপির প্রার্থী, আমার সিল লাগানো। এই অবস্থায় এই সরকারের অধীনে যদি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে যারা এমপি নির্বাচন করবে, যারা অন্যান্য নির্বাচন করবে, আপনারা কি মনে করছেন আমরা ওই আমাদের সুবিধা মতো বা আমাদের ন্যায্য অধিকার নিয়ে, আমাদের যেই অধিকারগুলো পাওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলা নিয়ে আমরা নির্বাচন করতে পারবো? কোনোদিনও পারবো না। একই জিনিস হবে এখন হাসিনার জায়গায় আরেক গ্রুপ এসে করবে। তো এখন আমাদেরকে এই যে তাদের চেহারাটা উন্মোচন হয়ে গিয়েছে, যে এই বর্তমান সরকার আর কোনোভাবেই তাদেরকে নির্দলীয় এবং নিরপেক্ষ বলা যায় না। তারা এনসিপি অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, তারা ভালো করুক, তাদের মতো আল্লাহ তাদের হেদায়েত দান করুক, কিন্তু এই সরকার এনসিপি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এইভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হবে না, বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না, এবং এটার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করে হলো প্রয়োজনীয় এই পরিবর্তন, যেভাবেই সেটা হোক। আমি জানি না, সেটা আমাদের দল আলোচনা করবে তাদের সরকারের সাথে করে, এখানে প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো সেগুলোকে আনতে হবে, এবং যারা সরাসরি দলের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে এই সরকার থেকে পদত্যাগ করতে হবে। যেরকম একটা উদাহরণ আমাদের মাঝে রয়েছে, কিছুদিন আগে এনসিপির প্রধান নাহিদ ইসলাম পদত্যাগ করে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করছে, তাহলে অন্যরা কোন কিসের ভিত্তিতে এখন এই সরকারে থাকতে পারে? তাদের এই সরকারে থাকার বিন্দুমাত্র নৈতিকতা নাই, কারণ শুধু যে তারা দলবাজি করছে তা না, তারা আমার সাথে অন্যায় অত্যাচার, আপনাদের ভোটের অধিকারের সাথে অন্যায় অত্যাচার করে, সম্পূর্ণ গায়ের জোরে আদালতকে প্রভাবিত করে, নির্বাচন কমিশনকে উপরে চাপ সৃষ্টি করে এই মন্ত্রণালয় আমাদের এই প্রাপ্য অধিকারটিকে আটকিয়ে রেখেছে। এটা আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটি সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, যার প্রার্থী আমি ছিলাম, এটার মাধ্যমে তারা কি চেষ্টা করছে? আমাদের দেশবাসীর মাঝে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে বিএনপিকে চাইলেই আমরা দমন করতে পারি। এটা যদি আমরা প্রতিষ্ঠিত হতে দেই, তাহলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমরা যে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন নিয়ে আসছি, সেটা সফল করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তারা যা ইচ্ছা তাই করা শুরু করবে, এটা আমরা হতে দিতে পারি না। আর আমার কথা আপনাদের কাছে হলো, আরে ভাই, হাসিনার আমলে র্যাব, পুলিশ, বিজিবি, ডিবি, এসবি, এনএসআই, ছাত্রলীগ, যুবলীগ, আরো কত সন্ত্রাসী সংগঠন সাথে নিয়ে আওয়ামী লীগ আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি। ইসাক সরকার, সুমন ভুইয়া, সবুজ ভাই, হারুন কমিশনার, টিপু কমিশনার, কাদির কমিশনার, আরো অনেক নাম আছে। আমি কয়েকজনের নাম বলে অন্যদেরকে ছোট করতে চাই না, আপনারা আমাকে ভুল বুঝবেন। এমনি বললাম, প্রত্যেকে এখানে আমরা যারা আছি, আমরা যেটা আমাদের মহাসচিব বলেছিলেন যে আগুনে পুড়ে খাঁটি সৈনিক, আমরা প্রত্যেকে। অতএব আমাদেরকে ওই অন্য যে কোনো দলের মতো ভাবলেও চলবে না, আবার আওয়ামী লীগ ভাবলেও চলবে না। আওয়ামী লীগ ছিল গণহত্যাকারী দল, যাদেরকে আমরা 17 বছর আন্দোলন করে বিদায় করার জন্য